নিদার নর কখন আমরা বলি ভাই নিদারের পরে এটা হবে, নরের পরে এটা হবে, এইভাবে মুখস্থ করা যাবে না। আমি কখনো মুখস্থ করতে বলি না, এইভাবে মুখস্থ করাও যাবে না। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ভাইব। নিদার নর কখন আসবে? যখন তুমি মানে দুইজন নিয়ে আলটিমেটলি কোনো একটা সাবজেক্টের, বিকজ তুমি তো কারোর সাথে কথা বলতেছো স্পিকিং এ, তুমি কোনো একটা বিষয় নিয়ে লিখতেছো, একটা টপিক তো আছে। তো টপিকের ভিতরে যখন দুইটা সাবজেক্ট নিয়ে তুমি দুইজন কথা বলতেছো বা কিছু যখন আসতেছে, তখন তোমার যদি মনে হয় যে এরা কেউই করে না, তখন আমরা কি বলি? নান অফ দেম। দুইটা থাকলে, যদি অনেকগুলো থাকে নান অফ দেম চাও বলি। বাট যখনই দুইটাকে তুমি নান অফ দেম বলতে চাচ্ছ, তখনই তুমি নিদার এটা নর এটাতে আনতে পারো স্পিকিং এর ক্ষেত্রে। ইন্টেনশনালিও আনতে পারো, এমনি কথা বলতে গেলে নর্মালিও আসতে পারে, যে এইটাও না ওইটাও না। এই ভাইবটা যখন আসে, আমি অলওয়েজ কথা বলি ভাইব নিয়ে, কারণ আমাদের মাথায় আগে নেটিভ ল্যাঙ্গুয়েজ আসে, বাংলা আগে আসে, ওইটাকে আমরা ইংলিশ করি। সো নিদার এইটা নর এটা, তো এইটার যে একটা রুল আছে, সেই রুলটা এবার একটু দেখি। প্রথমে তো আমি ভাইব বুঝলাম, কোন সময়টা আমরা আসবো, যে এইটাও না এটাও না, যারা করছে। ধরো একটা প্রোগ্রামে দুইটা গ্রুপে ফালাই দিব অলওয়েজ, দুইটা গ্রুপের জায়গায়, ঠিক আছে? ধরো টিচার একটা, কতগুলো স্টুডেন্টস আছে, টিচার আছে আর স্টুডেন্টস আছে। তো এই টিচারও না স্টুডেন্টসও না, মানে কি ওই এখানে ইনভাইটেড ছিল না, বা কেউই আলটিমেটলি যায় নাই, ধরো ইনভাইটেড ছিল না। তাহলে আমি বলতে পারতাম ইয়েস উই ওয়েন্ট টু দ্য পার্টি। সো এখন আমার একটা ফ্রেন্ড বলতেছে, ওকে সো ডিড ইউ সি দ্য ক্লাসরুমস অর টিচার্স বা দ্য স্টুডেন্টস অর টিচার? আমি তখন বলতে পারি কি নিদার নরের, যে না তাদের টিচারও ছিল না, ইয়ে ছিল না। আমি বলতে পারি নান অফ দেম, বা কেউই না, না আই ডিডন্ট সি এনিবডি, এটাও বলতে পারি। যখনই এই ভাইবটা আসবে না, তখনই স্পিকিং এর ক্ষেত্রে, আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে নিদার এবং নন এস হয়, বিকজ ইউ হ্যাভ টু শো দ্য ক্যারিজমেটিক অ্যাপ্লিকেশন ইন অর্ডার টু গেট গুড স্কোর, বিকজ দ্য এক্সামিনার ডাজন্ট নো টু হোয়াট এক্সটেন্ট ইউ হ্যাভ grammatical skills and expertise. Are you getting my point? You have to show. The more you show, the more contents you incorporate in your speech, the higher scores you're gonna be given. That's very pretty easy. এখন আমি কিভাবে কি করব? নিদার নর, এবার আমি তাহলে আলটিমেটলি বুঝছি ভাইবটা এটাও না এটা না, তাহলে নিদার নর। এবার আমি একটু রুলটা শিখি। নিদারের পরে বা নাইদার যেটাই বলে, নাইদার বা নিদার, তারপরে যে সাবজেক্ট একটা আসে, নরের পরে আরেকটা সাবজেক্ট আসে, তাহলে একটা ভার্বটা কি হবে? ভার্ব কোনটাকে ফলো করে? দুইটা কি ফলো করে বা প্লুরাল হয়ে যায়? না, একটা বাংলা কথা আছে, এটা শোনো, নর তার পরেরটারে ধর, এরকম নর তার পরেরটারে ধর। তার মানে নিদারের পরে যে সাবজেক্ট আসবে ন, সেই সাবজেক্ট নিয়ে কনসার্নের কিছু নেই। নরের পরে যে সাবজেক্ট আসবে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। সেই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা প্লুরালের মতো বসবে। সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে সিঙ্গুলার মতো বসবে। যেমন নিদার দ্য টিচার নর হিজ স্টুডেন্টস, অথবা স্টুডেন্টস ইজ ইনভাইটেড হবে নাকি আর ইনভাইটেড হবে? একটু আগে আমরা এটা শিখছি, নট এর পরের সাবজেক্ট যেটা, সেইটা অনুযায়ী ভার্ব হবে। সো এখানে কিন্তু ইজ হবে না, এখানে হবে আর। নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর ইনভাইটেড ইন দ্য প্রোগ্রাম।